মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো আমাকে রুম্পার মতনই দেখো, তাহলে আর বিয়ের কথা বলো না। এই বিয়ে কোনোদিনই হবে না। আপনি কিছু বলবেন না বিয়ান? মানে তুমি একটু বোঝাও না ওকে। তোমাকে ফ্রিজ কে উপহার দিল? আরে কম করে 20,000 টাকা দাম এটা। এত দামি ফ্রিজ তোমাকে কে উপহার দিল? আমাকে কেন দেবে? তাহলে আমাদের সবাইকে দিয়েছে। আর যে দিয়েছে ধরে নাও সে আমাদের নিজেদেরই লোক। মা, তুমি আর বাবা বাদ দিয়ে আমাদের সত্যি কোনো নিজেদের লোক নেই। তাহলে সত্যি কথাটা বলি, রাগ করিস না। ওই শেফালি দাদা শম্ভু বাবু দিয়েছেন। আমি কিন্তু নিতে চাইনি অপু, আমি খুব করে বারণ করেছিলাম ওনাদের, কিন্তু এমন জোর করলো। আর কি বললো বলো তো, ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আশীর্বাদ ফেরানো যায় বলো? এটা কিন্তু একদম ঠিক হয়নি মা। যেখানে আমি বিয়ে করব না বলে ঠিক করেছি, সেখানে ওনারা আমাদেরকে জোর করবেনই বা কেন? তোমার বিয়ে ঠিক হয়েছে তাই তো? কে বললো? অ্যাকচুয়ালি তোমার ফিয়ান্সে মানে হবু বর, তার থেকেই জানতে পেরেছি। কোথায় যাচ্ছি? অপু দাঁড়া, আমি যাচ্ছি দাদা। আরে কোথায় যাচ্ছে দুজন মিলে? ভগবান, ফ্রিজ সামলাই না, এদের সামলাই। এই শোনো শতু, আরে এখন অপু তুমি কোথায় যাচ্ছ? মেয়েকে আরে শোন, নিজে হাতে বানিয়েছি। এসব কি? আপনি তো চিনি খান না, তার জন্য আমি সুগার ফ্রি দিয়ে বানিয়ে এনেছি। আমরা গরিব হতে পারি কিন্তু মিথ্যেবাদী নই। আর যদি সত্যি বিয়ে হয়ে থাক, এটা আমি ঠিক জানাতাম। স্যার বলো। আপনি বেরোবেন তো? বেরোবো। তাহলে ফাইল, ল্যাপটপ এগুলো গাড়িতে তুলে দিই স্যার। হ্যাঁ, এগুলো তুলে নাও। এই দুটো ফাইল নিয়ে নাও। বলো কিঙ্কর। ওই সন্তু ছেলেটা বাজে কথা বলেছে। মানে অপর্ণার বিয়ে? অপর্ণার বিয়ের কথা হচ্ছিল ঠিকই, কিন্তু কোনো কিছু ফাইনাল হয়নি। না না স্যার, অপুর তো বিয়ের কথা এখনো ফাইনাল হয়নি। কিন্তু আমার কাছে যে খবর রয়েছে অপর্ণার বিয়ে নাকি ফিক্সড। হতেই পারে না। তুমি এত জোর দিয়ে কি করে বলছো? আমার মামাতো দাদা সন্তুর সাথে অপর্ণার বিয়ের কথা হচ্ছিল। আমার মামার খুব ইচ্ছে অপুকে ছেলের বউ করে নিয়ে যাবেন, কিন্তু অপুর বাবা সবাই নাই করে দিয়েছেন। তুমি খবরটা চেয়েছিলে, তাই খবরটা জোগাড় করে তোমায় দিয়ে দিলাম। রাখছি। না খেতে মরে যাবো তাও ভালো, মিথ্যে কথা বলবো না। আমার মা বাবা আমাকে সেই শিক্ষাই দিয়েছে। আমার মন বলছিল অপর্ণা মিথ্যে কথা বলতে পারে না। এটা হতে পারে না। ওই ছেলেটার সঙ্গে অপর্ণার বিয়ে ইম্পসিবল। Good night. Good night. Good night, everyone. গুড নাইট স্যার। প্লিজ যাও।
অফিসে যে কাজের জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা মন দিয়ে করো। দাদা কি এসেছে দেখো। কে কে? ও মা লক্ষ্মী, আমার মা লক্ষ্মী এসেছে। এই সন্তু, এদিকে আয়, দেখ কে এসেছে। এসো এসো, আমি তো তোমার কথাই ভাবছিলাম, আরে এখনই এলে। আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি, আমাদের ঘর থেকে ফ্রিজটা প্লিজ ফেরত নিন। এটা কি বলছো মা? আমি একটু ভালোবেসে একটা জিনিস দিয়েছি। আপনি দিলেই যে আমাদেরকে নিতে হবে তার তো কোনো মানে নেই, আর আমরা সত্যিকারের দাম নিই না। আরে দাদা তো এটা ভালোবেসে দিচ্ছে। আর কাজে দিয়েছি বলো? তোমাদের তোমাদের তো আমি আমার পরিবারের লোক হিসেবে ভাবি, তা আমার কোনো অধিকার নেই। আপনি রুম্পার মামা, গুরুজন, এর মধ্যে অধিকারের কথা কোথা থেকে আসছে? চন্দ্রবাবু, আমার মেয়ে যেটা বলছে সেটা দয়া করে শুনুন। ফ্রিজটা ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আরে বিআই মশাই কি বলেন আপনি? আরে দুদিন বাদে আপনার মেয়ে আমার ঘরের বউ হবে, তো সেক্ষেত্রে আমি ধরুন না এটা আশীর্বাদ স্বরূপ একটা উপহার দিলাম। কি আমি কি একবারও বলেছি আপনার ছেলেকে আমি বিয়ে করব? আমি তো আগেই পরিষ্কার করে বলে দিয়েছিলাম আমি বিয়ে করব না। আর উনি তো আমার অফিসে গিয়ে সবার সামনে বলে এসেছেন আমি নাকি ওনার হবু বউ। অফিসে সবার সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণিত করেছে। সে কি রে, কি বলছিস এসব মা? সে ঘটনা ঘটে গেছে বাবা, তারপর বাড়ি ফিরে এসে এসব দেখছি। শঙ্করবাবু, আপনার ছেলে কেন করলো এই সমস্ত? আচ্ছা আপনি বলুন, আমি বা অপু আমরা কি কেউ বিয়ের ব্যাপারে কোনো কথা দিয়েছি আপনাদের? এমন জেদ করিস না অপু, সবকিছু মিটমাট হয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সম্পর্কটা ভালো হয়েছে। আর সন্তু তো খুব ভালো ছেলে রে। সত্যি খুব কম ছেলেই এরকম কাজ করতে পারে। শেফালি মাসি, তুমি তো আমাকে রুম্পার মতন দেখো, তাহলে আর বিয়ের কথা বলো না। এই বিয়ে কোনোদিনই হবে না। আপনি কিছু বলবেন না বিআই? মানে তুমি একটু বোঝাও না ওকে, ও তো মাথা গরম আছে, যা পাচ্ছে বলে যাচ্ছে। না সুমি, না। শঙ্করবাবু, আমার মেয়েকে না কোনো জিনিসের লোভ দেখিয়ে বিয়েতে রাজি করাতে পারবেন না। ও আর 5 জনের থেকে আলাদা, অন্য ধাতুতে গড়া। আমাদের টাকা পয়সা হয়তো খুব কম আছে, কিন্তু তার চেয়ে অনেক দামি একটা জিনিস আছে আমাদের শম্ভুবাবু, সেটা হলো আত্মসম্মান। আপনারও যদি সেটা থাকে তাহলে দয়া করে আর বিয়ের কথা বলবেন না, আর এই ফ্রিজটা তাড়াতাড়ি ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। চলে আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।